বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে 45 নাম্বার আনসিন কম্প্রিহেনশনের সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। Read the following text carefully and answer the question number 4 and 5. Abraham Lincoln was born in Kentucky, the USA in 1809. 1809 সালে ইউএসএর কেন্টাকিতে আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। হি ওয়ার্কড অন হিজ ফাদার্স ফার্ম, তিনি তার বাবার যে খামার সেখানে কাজ করতেন। হি অ্যাটেন্ডেড স্কুল ফর লেস দ্যান আ ইয়ার, তিনি এক বছরেও কম সময় বিদ্যালয়ে যান। বাট টট হিমসেলফ টু রিড অ্যান্ড রাইট, কিন্তু নিজে নিজে পড়তে এবং লিখতে শেখেন। He did different types of jobs before he settled as a highly successful lawyer. একজন উচ্চ মানের সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। He was gradually drawn to politics. ধীরে ধীরে তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। আচ্ছা, the country was having problems regarding the practice of slavery. অর্থাৎ দাসপ্রথা চর্চা করার কারণে দেশে অনেক সমস্যা ছিল। The white men owned large firms in the southern states. দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে শ্বেতাঙ্গরা বৃহৎ খামারগুলোর মালিক ছিল। Blacks were brought from Africa to work on these firms and they were kept as slaves. এসব খামারে কাজ করার জন্য কৃষ্ণাঙ্গদের আফ্রিকা থেকে নিয়ে আসা হতো এবং দাস হিসেবে রাখা হতো। কি হিসেবে? দাস হিসেবে রাখা হতো। At this difficult time, সেই কঠিন সময়ে Abraham Lincoln was elected president of the USA in 1861. 1861 সালে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। He wanted to solve the problem of slavery. He wanted to solve the problem of slavery. তিনি দাসত্ব প্রথার সমস্যার সমাধান করতে চাইলেন। He faced many problems. তিনি অনেক সমস্যার মুখোমুখি হলেন। He wanted preserve the unity of the country at any cost. অর্থাৎ তিনি যে কোনো মূল্যে দেশের এই যে একতা এটা রক্ষা করতে চাইলেন। ফাইনালি শেষ পর্যন্ত a civil war broke out between the northern and the southern states. অর্থাৎ একটা গৃহযুদ্ধ দক্ষিণাঞ্চল এবং উত্তর অঞ্চলগুলো প্রদেশগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। He fought the war bravely and declared. তিনি এই যে যুদ্ধটা সাহসের সাথে যুদ্ধ করেন এবং ঘোষণা দিলেন, a nation cannot exist half free and half enslaved. অর্থাৎ এই যে একটা জাতি কখনো অর্ধেক স্বাধীন এবং অর্ধেক দাস হয়ে থাকতে পারে না। একটা জাতি অর্ধেক দাস অর্ধেক স্বাধীন এরকম কখনো থাকতে পারে না, তিনি ঘোষণা দিলেন। He won the war and kept the country united. তিনি যুদ্ধে জিতলেন এবং দেশকে একত্রে রাখলেন, অর্থাৎ দেশের একতা বজায় রাখেন। লিঙ্কন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট ফর আ সেকেন্ড টাইম। দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হলেন প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। হি ওয়াজ নট এগেইনস্ট এনিবডি অ্যান্ড ওয়ান্টেড এভরিবডি টু লিভ ইন পিস। হি ওয়াজ নট এগেইনস্ট এনিবডি, তিনি কারো বিরুদ্ধে ছিলেন না। অ্যান্ড ওয়ান্টেড এভরিবডি টু লিভ ইন পিস, সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাইলেন। He made sincere efforts to heal the people's wounds caused by the war. অর্থাৎ তিনি যুদ্ধে আহত জনগণকে সুস্থ করে তুলতে আন্তরিক প্রচেষ্টা চালান। In 1863, Lincoln declared that from then, তখন থেকে, অর্থাৎ 1863 সালে লিঙ্কন ঘোষণা করলেন তখন থেকে onwards all slaves would be free, অর্থাৎ সব দাস মুক্ত হবে। This made him very popular among the people. এইটা মানুষের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলল। লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1865. লিঙ্কন 1865 সালে গুপ্ত হত্যার শিকার হন। লিঙ্কন 1865 সালে গুপ্ত হত্যার শিকার হন। আচ্ছা, এখন আমরা তো অর্থ এই গল্পটা পড়ে গেলাম। আমাদের এখন দায়িত্ব হচ্ছে কমপ্লিট, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার করা। Complete the table known below with information from the above passage. Biography of Abraham Lincoln. Popular declaration, all slaves would be free. Worked as successful lawyer and gradually drawn to politics. তিনি আস্তে আস্তে পলিটিক্সের দিকে ঝুঁকতে থাকলেন। তার মানে
পলিটিক্সের প্রতি তার কি আকর্ষণ বেড়ে গেছে, তিনি পলিটিক্সের প্রতি অনেক দুর্বল হয়ে গেছেন বা আকর্ষণ বেড়ে গেছে তার। ওকে ফাইন। এখন এসে দেখেন পরের সেন্টেন্সে কি বলছে। পরে বলল আব্রাহাম লিঙ্কন বর্ন কেনটাকি দ্য ইউএসএ ওয়েন, সালটা এটা 1861, অর্থাৎ 1861 প্রেসিডেন্ট হন। আম সরি টু সে, এটার ইনফরমেশনটা অবশ্যই উপর থেকে নিতে হবে। আমি তার জন্মসালটা, জন্মগ্রহণ করেন কত 1809 সালে। কত সালে? 1809 সালে তিনি জন্মগ্রহণ করেন। তাই 1809 in 1809. Okay, fine. He was elected president the USA in 1861. Achievement বা স্পেশালিটি তাকে এই সম্পর্কে আমাদের তথ্যটা নিতে হবে। আচ্ছা, এই সম্পর্কে তথ্য নেই। আর 3 নম্বরের আনসারটা কি হয়ে যায় দেখেন। 3 নম্বরে বলল যে at a difficult time, at a difficult time, তার মানে কঠিন সময়ে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। at a difficult time, এটা আনসার হবে at a difficult time, অর্থাৎ কঠিন বা জটিল সময়ে তিনি দায়িত্ব নিলেন। He dash in 1863 made him very popular. All slaves would be free. তিনি ঘোষণা দিলেন কি all slaves would be free. এটা all slaves would be free. আচ্ছা, all তো কথা না লিখলেও চলে, কোনো সমস্যা নাই। পরেরটা লিঙ্কন was killed কত সালে? এটা 65, অর্থাৎ 1865। এটা হচ্ছে আনসার। তবে আমরা যখন আনসারটা লিখব অবশ্যই ইয়াটা থাকবো, চেষ্টা করবো এগুলো ঠিকঠাক মতো করানোর জন্য। তাহলে কি হয়েছে পরেরটা যদি দেখি, তার আগে ওয়েট, সরি টু সে 2 নম্বর নিয়ে আমি বলছিলাম এটা লিখবো কিনা। অল স্লেভস উড বি ফ্রি, না হয় ডিক্লেয়ার্ড স্লেভারি ফ্রি। আচ্ছা, এটা তো লিখেই দিছিলাম। ওকে ওয়েট, পরেরটাতে যাই, দেখি পরের আনসারটা কি দেওয়া আছে। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ বায়োগ্রাফি অফ আব্রাহাম লিঙ্কন, known as President of the USA, lifespan from 1809 to 18 এটা দেন 65। 18 কি হবে? 1865। Abraham Lincoln education studied time in school taught himself to read and write, অর্থাৎ এটা তাকে শেখানো less than a year, কত বছর? less than a year, তার মানে আব্রাহাম লিঙ্কন 1 বছরের কম সময় পড়াশোনা করেন। taught himself to read and write, নিজে শেখেন কিভাবে পড়তে এবং লিখতে হয়। he politics in 1861 the USA was elected president, politics was নির্বাচিত হন, কি প্রেসিডেন্ট নির্বাচিত হন, elected president, was elected president in 1861 the USA. He dash broke out during his lifetime. The USA won the war and kept the country united. তার মানে সিভিল ওয়ার, তার সময় কি শুরু হয়েছিল? সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল। ওকে, নর্থ এবং সাউথ প্রদেশের মধ্যে। হি ডিক্লেয়ার্ড all slaves to be free in 1863। 5 নম্বর প্রশ্নের আনসারটা দিতে হবে। তার মানে কত সালে? made him very popular among the people in 1865। in 1865 এ, তার মানে he declared all slaves to be free in 1863 আর made him very popular among the people in 1865। ও আচ্ছা, এটা তো সাল, আই এম সরি টু সে, এক্সট্রিমলি সরি, এটা তো প্লেস অথবা ওয়্যার, এটা তো ইউএসএ, এটা হবে দ্য ইউএসএ। সরি, এটা তো মানে সাল উল্লেখ করতে বলেনি। দ্য ইউএসএ, আই এম এক্সট্রিমলি সরি, এখানে প্লেসটা দেখি নাই। দ্য ইউএসএতে এটা প্রথা নিষিদ্ধ ঘোষণা করলেন। এই ছিল আব্রাহাম লিঙ্কনের 2টা যে ইনফরমেশন ট্রান্সফার করার প্রশ্ন, আমরা সলিউশন করে ফেলছি। এবার আমরা লিখব হচ্ছে সামারি। রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস।
Abraham Lincoln, the former president of the USA, attended school for less than a year. দেখেন এই যে এটাকে বলা হয় অ্যাপোজিশন, দ্য ফর্মার প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ, এটা কিন্তু অতিরিক্ত তথ্য। এই তথ্যটা আমরা মানে কি করছি, একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দিছি। কার সম্পর্কে অতিরিক্ত তথ্য বলেন তো? আব্রাহাম লিঙ্কন সম্পর্কে। এই জন্য এটাকে বলা হয় অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন দিয়ে লিখলে এই বাক্যগুলো দেখবেন একটু ভ্যারিয়েশন আসবে। আম সরি, হুবহু আপনি বই থেকে এগুলো পাবেন না। তার মানে Abraham Lincoln, the former president of the USA, attended school for less than a year, but he taught himself to read and write. Born in Kentucky, the USA, in 1809, he settled as a highly successful lawyer. He wanted to preserve the unity of the country at any cost. সত্যি কথা। During the Civil War, he fought bravely and won the battle. Lincoln was re-elected as the president of the USA. He made sincere efforts to heal the people's wounds caused by the war. Unfortunately, he was assassinated in 1865. অর্থাৎ 1865 সালে তিনি গুপ্ত হত্যা, অ্যাসাসিনেট মানে গুপ্ত হত্যার শিকার হন। তার মানে সেকেন্ড টাইম যখন তিনি প্রেসিডেন্ট ইলেক্টেড হন, তারপরের বছরই অর্থাৎ 1965-তে তাকে কি করা হয়? অ্যাসাসিনেটেড হয়। অর্থাৎ তিনি 1865-তে তাকে কি করা হয়? গুপ্ত হত্যার শিকার হতে হয় তাকে। এই ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে যে আনসিন কম্প্রিহেনশন, তার সামারি। একটা সামারি লেখা বারবার আমি বলি যে 1/3 বোর্ড স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ। আপনাকে লিখে অভ্যস্ত হতে হবে। কখনো এটা বলার দরকার পড়ে না যে আমি কতটুকু লিখবো, কয় পেজ লিখবো, অর্ধেক লিখবো নাকি অর্ধেকের একটু বেশি লিখবো। এই সমস্ত কথা একেবারে ভ্রান্ত ধারণা। এগুলো দিয়ে কখনো সামারি ক্লিয়ার করা যায় না। সামারিটা সবসময় 1/3 অফ দ্য প্যাসেজ লিখতে হয়। প্যারাফ্রেজিং সম্পর্কে ধারণা থাকতে হবে, সিনোনিমাইজ সম্পর্কে ধারণা থাকতে হবে, লেখার ভেরিয়েশনের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।